নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের বড়া। তালের বড়া বানাতে কীভাবে তাল থেকে পাল্প বের করতে হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন বন্ধুরা, আমি একটা মাঝারি সাইজে তাল নিয়েছি। ওই তালটাকে একটা চামচের সাহায্যে তালের উপরের অংশটাকে একটু আলগা করে নেব। আলগা করে নিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে তালের উপরের অংশটাকে খুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে খুলে নেবেন। এবার আমি তালের যে উপরে যে কালো খোসাটা, এই খোসাটাকে আমি আলাদা করব। এভাবে আস্তে আস্তে হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। এভাবে আপনারা খোসা থেকে ছাড়িয়ে নেবেন। এই দেখুন, আমার পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা তালে সাধারণত 3টে আঁটি থাকে। এই আঁটিগুলোকে আমি আঁটিগুলোকে আলাদা করে একটা পাত্রের মধ্যে রাখবো। এই দেখুন বন্ধুরা, একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার একটু জল দেব। জল বেশি দেব না, কারণ বেশি জল দিলে তাহলে পাল্পটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু হাতে করে একটু জল দেব, একটু জল ছিটিয়ে দেব। ছিটিয়ে এই আঁটিগুলোর সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে দুলে দুলে মেখে নেব। এভাবে ভালো করে জল দিয়ে আঁটিগুলোর সাহায্যে মেখে নেব। আঁটিগুলোকে মেখে নেব। জল দিয়ে ডলে নিলে কি তালের পাল্পটা বের করতে আমাদের সুবিধা হবে। এভাবে দেখুন, আপনারা এভাবে জলটা দিয়ে আপনারা চাইলে একটা বাটির মধ্যেও জল নিয়ে রাখতে পারেন। এখানে একটা গামলা নিয়েছি, গামলা ছিদ্রওয়ালা ফুটোওয়ালা একটা গামলা নিয়েছি। গামলার উপরে তালে আঁটিগুলোকে রেখে ভালো করে ঘষে ভালো করে এইভাবে তালের পাল্পটা আলাদা করব। আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করতে পারেন। এভাবে 3টে আঁটি ভালো করে ঘষে আলাদা করব। এই দেখুন কিভাবে ঝুড়ি আকারে গামলার মধ্যে পড়েছে, কি সুন্দরভাবে পড়েছে। দেখুন বন্ধুরা, এভাবে ছাড়লে কি তালের আর যে একটা যে আঁশ থাকে, সেই আঁশটা এখানে পড়ার সম্ভাবনা থাকে না। আমার 3টে তাল আঁটি থেকে এইরকম পাল্প বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, এরকম ঘন, জল বেশি ব্যবহার করিনি তাই ঘন বেরিয়েছে। এবার এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি, 2 বাটি ময়দা, 1 বাটি চিনি। এখানে সব বাটি মেপে ব্যবহার করেছি, আপনারা চাইলে কাপ মেপে ব্যবহার করতে পারেন। এখানে তালের নোটটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো 1 বাটি চিনি। চিনিটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে দেবো একটুখানি নুন। আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন। নুনটা দিলে কি স্বাদটা ব্যালেন্স হয়। নুনটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 বাটি সুজি। এখানে সব বাটি মেপে ব্যবহার করেছি, আপনারা চাইলে কাপ মেপেও ব্যবহার করতে পারেন। তারপরে সুজিটা মেখে নেওয়ার পরে দেবো 1 বাটি ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। ভালো করে ঘাড়িয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি দেখলাম যে আমার একটু ময়দা কম পড়েছে, আমি পুরো বাটি ময়দাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এভাবে মেখে নেব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা একটু কম পড়েছিল তাই আমি আর একটু ময়দা দিলাম, এর সাথে অ্যাড করে আমি এবারে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এভাবে ঘুরে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। এই তালের বড়া যত ভালো মাখা হবে যত বেশি ভালো মাখবেন তত বেশি নরম হবে। নরম আর খুব সুন্দর খেতে হবে। আপনারা আমার মতো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হবে, খুব নরম হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এভাবে ভালো করে দলে ভালো করে ফাটিয়ে নেব। এবার এখানে দেবো কালো জিরে। আপনারা চাইলে কালো জিরে না দিয়ে মৌরিও দিতে পারেন। এভাবে কালো জিরে ভালো করে মেখে নেব। নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখবো কেমন সুজিটা ফুলে উঠে
কেমন দেখুন গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। এবার একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি এখানে কড়াতে তেল দেব। কড়া গরম করে তেল দিয়ে দেব। তেলের মধ্যে ধীরে ধীরে বড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এভাবে ধীরে ধীরে কড়ার মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, কারণ বেশি হাই ফ্লেমে রাখলে বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে, তাই আমি তেল থেকে বড়াগুলোকে আলাদা করে একটা প্লেটে রেখে দেব। এভাবে ছেঁকে একটা প্লেটে রেখে দেব। ভালো করে তেল ঝরাতে হবে। তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। আবার ওই একই তেলে আমি ধীরে ধীরে বড়াগুলোকে ছাড়বো। এই সময় আপনারা একটু সাবধানে তেলের মধ্যে বড়াগুলোকে ছাড়বেন। এই দেখুন বন্ধুরা কিভাবে আমি তেলের মধ্যে বড়াগুলোকে ধীরে ধীরে এইভাবে ধীরে ধীরে তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। এইভাবে প্রথমে বড়া ছাড়ার সময় ফ্লেমটাকে লোতে রাখবেন। বড়া ছাড়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা আমি কিভাবে তেলের মধ্যে ধীরে ধীরে বড়াগুলো ছাড়ছি। এই সময় খুব সাবধানে তেলের মধ্যে বড়াগুলোকে ছাড়তে হবে, না হলে একটু অন্যমনস্ক হলেই বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো বড়া ছাড়া হয়ে গেছে। সবগুলো বড়া ছাড়া হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করবো, লাল লাল করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে ভালো করে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি বড়াগুলোকে তেল থেকে আলাদা করে প্লেটের মধ্যে রেখে দেবো। ভালো করে তেল ঝরাতে হবে। ভালো করে তেল ঝরিয়ে সবকটা বড়া আমি তেল থেকে তুলে প্লেটে রাখবো। দেখুন বন্ধুরা আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে। এবার এই বড়াটা কেমন হলো আপনাদেরকে ভেঙে দেখাবো। এই দেখুন কতটা নরম সফট হয়েছে, ও খেতেও খুব সুন্দর হবে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন।